হাই সব বন্ধুরা, আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। বর্ধমানে মুড়ির প্যাকেট দেখাচ্ছি। কেন জানেন? আমাদের এখানে তো মুড়ি খুব কম খায়, খাবার মধ্যে আমিই খাই, আমার কর্তারও খাবার সময় নেই। সকালবেলা হয়তো শখ গেলে একদিন আলু ভাজা একটু চানাচুর দিয়ে চা দিয়ে খাওয়া হয়, কিন্তু মুড়িগুলো জানেন পুড়ে পুড়ে থেকে সেঁতিয়ে গেছে। তা ভাবলাম একটু আজকেরে ওকে কড়াতে গরম করে আর একটা ডিবের মধ্যে ভরে রাখি। ওই 3 প্যাকেটে ছিল। আর এই ছাঁকুনিটা জানেন 150 টাকা দিয়ে কিনেছি, বেশ সুন্দর লাগছে দেখতে না? বেশ পছন্দ হলো, নিয়ে নিলাম। যে কোনো বেশ ওই মুড়ি টুড়ি ছাঁকতে বেশ ভালোই লাগবে। এই যে দেখুন না কি সুন্দর পড়ছে। তো ওই মুড়িগুলো একটু ভেজে নিলাম। আর এই ছোলাটাও জানেন এও নরম হয়ে গেছে। তা আজকের এইসব করতে করতে কখন 3টে বেজে গেছে একদম বুঝতেই পারিনি জানেন। ফটো ছাড়লাম 3টের সময়, কি বলবো। আর গরম জল হচ্ছে, ওইদিকে আমি আবার স্নান করব। আর একটুখানি ডিম ছিল, ডিমের তরকারি করলাম ওই যে আমার জন্য। আর বেদুর মা একটুখানি হলুদ ভাত দিয়ে গেছে। তো ভাবলাম হলুদ বলবো না কি জানেন বন্ধুরা, হলুদ মানে কি বলবো, ওরা শুধু হলুদ আর নুন দিয়ে সে তেল দিয়ে যেন পোলাওর মতো ভাত করেছে, আমার ঠিক ভালো লাগলো না। ওকে বললাম আমার অতটা খেতে, আমার ভাত আছে খাবো না, তোমাকে দিতে হবে না। আর প্রত্যেকবারে না বলে এবার আর না বলিনি, দিয়ে গেছে। আর এই কড়াগুলো সুন্দর করে মাজলাম। আর এই কড়াটা, ফার্স্টের কড়াটা আমার অনেক দিনের পুরনো জানেন। আর ওই যে তরকারি আছে ওই তরকারিতে ওই ভাতটা খাবো। আর সয়াবিন বড়ি ওই যে দেখতে পাচ্ছেন ভিজালাম, ওইটা হচ্ছে তোমার একটু ওই করবো, সবজি বিরিয়ানি করব। তো ভাবলাম অনেক দিন হয়নি। তো আমার ছেলেই বললো মা একটু বিরিয়ানি করো না সোয়াবিন দিয়ে। ঠিক আছে চল, একবার করেছিলাম আবার আজকে করব। আর এই ছোটো সোয়াবিনগুলো জানেন খুব সুন্দর খেতে। আর এই যে ডিবে দেখছেন, এই সরি বিস্কুটগুলো, আমার কর্তার এক বায়না, বায়না আর বলবো নাকি, শরীর খারাপ হয়েছিল, খোকাকে বলছে খোকা আমার জন্য একটুখানি বিস্কুট এনে দিবি। তো সুগার ফ্রি বিস্কিট এত এনেছে কি বলবো, হাফটা খায়া গেছে, এখন হাফটা হেতা হেতা পড়ে আছে। ওই জন্য ডিবের মধ্যে সব গুছিয়ে টেবিল ফেবিল আর ওই যে কাপড় চোপড় সব ডিবে ডাবা ঢাকা দিয়েছি। কেন জানেন? তেল চিটে পড়ে, এখানে কোনো কভার নেই তো, ওখানেই তোমার গ্যাসের চুলা থাকে তো সব তেল ভরে যায়, কত মাজবো বলুন তো। সেই জন্য কাপড় ঢাকা রেখেছি, কাপড়গুলো যখন নোংরা হয়ে যাবে আবার ধুয়ে দেবো, আবার ঢাকা দিয়ে দেবো। কি ভালো বুদ্ধি করিনি। আর এই যে হলুদ ভাত দিয়েছে বললাম, এই ডিমটা আমি তরকারি করলাম, খেলাম, বেশ তৃপ্তি করে বসে খেলাম। খেতে তো হবেই, কি আর খাবো বলুন, তাই না? বেশ ভালোই লাগলো ডিমের তরকারি দিয়ে। তারপরে এই যে সন্ধেবেলা লাইভ টাইভ করে সন্ধে ফন্ধে দিয়ে একটু বসেছিলাম, ফুচকাগুলো সব ঢোল বাজাচ্ছে আর নাচছে, আমিও গেলাম। বলি চল তোরা বাজা, আমি একটু ভিডিও নিই। ঘরের সামনে জোর জোর সে বাজাচ্ছে। তো ওই যে শুনুন। তারপরে ওই যে ঠাকুরটা, ওই যে আমাদের আমাদের এই সোসাইটির মধ্যে। তো একটু দূর থেকে দেখলাম আরতির সময়, আর ভালো লাগলো না, যেতে পারলাম না, সময় নেই। আর সন্ধেবেলা রোজ আরতি হয় তো, তখন ওই ঢোল বাজিয়ে সবাইকে ডাকে। তো চলো বিরিয়ানি ভাত করব, এবার রেডি করে দেখিয়ে দিই। আজ সেদ্ধ তো ভাত হয়ে গেছে, আর সয়াবিনটাকে সুন্দর করে কষা কষা মতো তরকারিও করে নিচ্ছি, তরকারিটা দেখালাম না। আর তার মধ্যে 3টে ডিমও, ওটাকেও ভেজে আধখানা করে সয়াবিনের তরকারির মধ্যে দিয়েছি। শুধু সয়াবিন ভালো লাগে না, সেই জন্য দিয়ে তারপরে তোমার নিচে ভাত আছে, তার উপরে সয়াবিনের তরকারি ডিম দিলাম। তারপরে একটু পুদিনা পাতা ঘি দিয়ে এক চাপানে আবার দমে বসিয়ে দিলাম। প্রথমে হাই ফ্লেমে দিলাম, তারপরে স্লো করে দিয়ে 10 মিনিট রেখেছিলাম। সন্ধেবেলা এটা আবার, তারপরে সবাই আবার খেতে বসলাম। তো আমার কথা বলছে বে খুব সুন্দর হয়েছে গো খেতে। তো বলছে হ্যাঁ খাও, সুন্দর হয়েছে তো তবে খাও, এতে বেশি ঝাল নেই কিছু নেই, ওর শরীরের পক্ষে ঠিক আছে। আর সত্যি খুব সুন্দর খেতে হয়েছে, ওই জন্য আমি হাতটা ওরকম দেখাচ্ছি। আর আমার ছেলে তো ঘরে খাচ্ছে। আর ছোটো সয়াবিনগুলো টেস্টটাতে দেখছি বেশি ভালো লাগছে খেতে। তো আজ এই পর্যন্ত, টাটা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো, টাটা বাই।